সিস্টেম চালু হয়ে গেছে, জানেননি? এটা জানেননি? আমি আপনাদেরকে বোঝাই। সেটা হলো বাবা সুদ খায়, গোশের সাথে জড়িত। সমাজে এমন কোনো খারাপ কাজ নাই, করে না, কিন্তু ছেলেটাকে মাদ্রাসা দিয়ে রাখছে। কি কারণে দিছে বলেন তো দেখি? পরকালে ফার করায় নেবে, তরায় নেবে, এই আশায় না, এই চিন্তায় না, কখনো নিতে পারবে না। তোমার অন্যায়, তোমার অপরাধ তোমার ছেলের কাঁধে যাবে কেন? এই আশায় তুমি বাঁচতেছ যে আমি গুনাহ করব, আমি অপরাধ করব, সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করায় দেব, সে তোর হাফেজ কোরআন হবে, বড় আলেম হবে। হাফেজ কোরআন হওয়ার পরে যখন আমার আল্লাহ দাঁড় করায় দিবেন, 10 জনকে সুপারিশ করে নিয়ে যাও, তুমি সারাদিন খেলা গোশ, সারাদিন খেলা সুদ, মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, তোমার সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে। এত সহজ জান্নাতে যাওয়া। এমন অনেক মানুষ দেখছি আমি। আমি আপনাকে নাম বলে লোকটা দেখায় দিতে পারবো, যে লোকটা সুদ খায়, সুদের সাক্ষী তার স্ত্রী লিখে দেয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্বামী সুদ খায়, আর এটার একটা ফরমালিটি আছে, মানে এরকম একটা কাগজের মধ্যে লিখে দেয়, সাক্ষী 5 জন, সাক্ষী যারা দেয় তাদেরকে একটা স্পিরিট ধরায় দেয়। আছে না নাই? আমরা জানি, এগুলো আমরা জানি, দেখি, আমাদের চোখের সামনে কাজগুলো হচ্ছে। বলে হুজুর তখন বলেন না কেন? বলি, আমরা বলি, আমাদেরকে তারা অ্যাভয়েড করেছিল, এগুলোই তাদের ব্যবসা। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। নিজেরাও সেভাবে চলতে হবে। এখানে আমিন বললেন, ঠিক বললেন, কিন্তু নিজে এগুলোর সাথে জড়িত। বাঁচতে হবে, সবাইকে বাঁচতে হবে, কারণ এটা একেবারেই সংক্ষিপ্ত সময়। তো একেবারে সংক্ষিপ্ত সময়। আখেরাতের একদিনও তো আপনি বাঁচতেন না যদি 60 বছর বয়স পান। আখেরাতের একদিন, দুনিয়াতে হলো 50 বছর, না জানি 50,000 বছর তুলনা করা হয়েছে। তো আপনি তো 1 ঘন্টা 1 সেকেন্ডও বাঁচতেন না হিসাব করলে। আখেরাতের 1 সেকেন্ড, 1 মিনিট সময় দুনিয়া আপনি থাকতে বললেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন নামাজ। আমার যুবক ভাইরা, যারা সাপ্তাহিক নামাজ পড়ার জন্য মসজিদে আসো, তোমাদের পায়ে হাত রেখে আমি বলি, নামাজ ছাড়ো না, নামাজ ছাড়িও না। নামাজ না ছাড়লে, নামাজ যদি তুমি 5 ওয়াক্ত পড়ো, তোমার চাকরির অভাব ব্যবস্থা করে দিবেন কে? বিদেশে যেতে পারতেছো না, কাগজপত্র জমা দিয়ে রাখছো, হচ্ছে না, নামাজ পড়ো, সিজদা দিয়ে পড়ে থাকো, মসজিদে আসো, ব্যবস্থা করে দিবেন কে? ব্যবস্থা করে দিবেন আল্লাহ। এমন অনেক বাস্তব নমুনা দেখি, ছাত্ররা এসএসসি পরীক্ষা দেয়, দাখিল পরীক্ষা দেয়, রেজাল্টটা দেওয়া পর্যন্ত 5 ওয়াক্তের এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। যখন রেজাল্টটা প্রকাশ হয়ে যায়, তখন আস্তে করে মসজিদ থেকে চলে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মানে আল্লাহর সাথেও একটা বাটপারি শুরু হয়ে গেছে, যে নামাজটা পড়ি, এই নামাজটা পড়তে পড়তে আল্লাহ একটা রেজাল্ট হোক, এরপরে